বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন চেষ্টা এবং কষ্ট করার পরে C245 টিপ চালানোর স্মার্ট কন্ট্রোল সিস্টেম আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই এই ডিভাইসটির ফিউচারগুলি আমি আপনাদেরকে দেখাবো এবং ডিভাইসটি আমি কিভাবে তৈরি করছি সেটার বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। ডিভাইসটি পাওয়ার অন করলাম। সোলার আয়রন টিপটি আমার স্ট্যান্ডে আছে, স্টে বাই মোড চালু আছে। এখানে ভোল্টেজ আছে 12.7। এই ডিভাইসটি 9 থেকে 14 ভোল্টে চালানো পসিবল। স্টে বাই মোডে নিচের বাটনটি দিয়ে আপ ডাউন করা যাবে এবং উপরের বাটনটা ওকে হিসেবে কাজ করবে শুধুমাত্র স্টে বাই মোডে। এখন আমার কার্সর স্লিপ মোডে নিব। ওকে বাটন চাপ দিলে স্লিপ মোডের টাইম আমার কম বেশি হইতেছে এবং এই ডিভাইসে দুইটা চ্যানেল রাখছি, T210 এবং C245S। আলাদা আলাদা চ্যানেলে আলাদা আলাদাভাবে টেম্পারেচার সেট করা যাবে কাস্টমভাবে। এখন আমি C245S যে কার্সর নিয়ে ওকে চাপ দিব, C245 টিপটি অ্যাক্টিভ হবে। স্ট্যান্ড থেকে আমি সোল্ডারিং আয়রনটি আলাদা করব। আমাদের হিট দেওয়া শুরু করছে, ধীরে ধীরে হিটটা বাড়বে। হিটার মোডে আপ ডাউন উপরের এবং নিচের বাটন দিয়েই টেম্পারেচার কম বেশি করা যাবে। এখন আমি টেম্পারেচার নিচের বাটন চাপে ধরে টেম্পারেচার কমাবো। চাপে ধরলেই টেম্পারেচার কমতে থাকবে। আমি এটাই টেম্পারেচার সর্বনিম্ন 200তে সেট করলাম। মেন টেম্পারেচারটা ধীরে ধীরে কমবে। বুঝতে পারছেন, টিপটা গরম হয়েছিল, সেটা ঠান্ডা হইতে একটু কিছুটা তো সময় লাগবেই। এটা রিয়েল টেম্পারেচার হিসাবে কাজ করে, তাই এটাতে টিপ কাটার কোনো সম্ভাবনা নাই। এটা টেম্পারেচার হিট করবে এবং তারপরে ফিডব্যাক দিবে। দুইশো টেম্পারেচারে কোনো রকম কাজ করা যাইতেছে না, ধোঁয়া উঠতেছে না। এখন আমি টেম্পারেচারটা কিছুটা বাড়াবো, তারপরে আমি আপনাদেরকে দেখাই। সাধারণত সোল্ডারিং আয়রনগুলিতে 340-350 হিটেই কাজবাজ করা যায়। হ্যাঁ, আমারটাতেও 340-50 হিটেই কাজবাজ করা যাবে। এটাতে ছোটো থেকে বড় সব ধরনের কাজ করা যাবে, সমস্যা নাই। আমি আপাতত এই ডিভাইসে একটা জাম্পার করে আমি আপনাদেরকে দেখাই। সুন্দরভাবে আমাদের জাম্পারটি লাগছে। আমি তারটি ধরেই ডিভাইসটি রান দিয়েছিলাম। এবার দেখব পিসিবি থেকে আমাদের এই মসফেটটা ওঠানো যায় কিনা 340 ডিগ্রি টেম্পারেচারে। মনে হয় না 340 ডিগ্রি টেম্পারেচারে এই মসফেটটা উঠানো যাবে, সম্ভবত হিট আরও বেশি প্রয়োজন হবে। উঠানো পসিবল হইতেছে না। আমি একটু একটু করে টেম্পারেচার বাড়িয়ে দেখি কী পরিস্থিতি হয়। এবার টেম্পারেচার সেট করলাম 430। এইবার উঠবে ইনশাল্লাহ। ও মাই গড, অনেক দ্রুতই উঠছে।
আমি 450 টেম্পারেচার সেট করছি। দেখেন কোনো রকম ওভার টেম্পের কোনো আশঙ্কা নাই, টিপ লাল হওয়ারও কোনো আশঙ্কা নাই। আল্লাহর রহমতে আপনি যদি 14 ভোল্টেজও যদি দেন তারপরেও এটাতে কোনো সমস্যা হবে না। এখন আমি স্টেপ বাই মুড করলাম। এখন আমি টিপটা চেঞ্জ করব, T210 টিপে নিব। কার্সরটা T210-এ আনার পরে ওকে দিলাম। এখানে অন হয়ে গেছে, টিপটি অন হয়েছে। T210 চ্যানেলে আমি সর্বোচ্চ টেম্পারেচার 400 এবং সর্বনিম্ন টেম্পারেচার রাখছি 150। এই ডিভাইসটি আমি অর্ডিনো কোড ব্যবহার করে তৈরি করছি এবং অর্ডিনো ডিভাইসই ব্যবহার করছি, HPI ডিসপ্লে ব্যবহার করছি। এটা প্রোগ্রামিং করতে আমার অনেক সময় লাগছে, প্রায় 4-5 মাস সময়ের মতো লাগছে এটা প্রোগ্রামিং করতে, হার্ডওয়্যার ডিজাইন করতে। আমি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখছি, তাদের কোড এবং স্কিমেটিকগুলো আমি ট্রাই করছি, কিন্তু ওনাদেরটা কাজ হলেও অনেকগুলা বাগ রিপোর্ট থাকে। আমার কোডিং জানা ছিল, কোডিংয়ের বিষয়ে আমি অতটাও দক্ষ না, মোটামুটি ধারণা ছিল সি#, পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তাই আমি বিভিন্ন ভিডিওর রেফারেন্স কোড নিয়ে মডিফাই করা শুরু করলাম। মডিফাই করতে করতে নিজে একটা কোড তৈরি করলাম এবং ChatGPT আমাকে অনেকভাবে সহায়তা করছে। ডিভাইসটি খুবই অল্প টাকায় আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাকে কল দিয়ে অর্ডার করতে পারেন। আপনারা অর্ডার করলেই আমি ডিভাইসটি বানানো শুরু করব। এই ডিভাইসটি আমি সম্পূর্ণ নিজে তৈরি করেছি, বুঝতেই পারছেন। এবং আমি আরও ডিভাইস তৈরি করতেছি, মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই, হট এয়ার গান, অসিলোস্কোপ। আপনাদের প্রয়োজন মনে হলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আরও ডিভাইস তৈরি করতে চাই, আরও দেশের জন্য আমি কিছু একটা করতে চাই। আপনারা আমাকে উৎসাহিত করতে পারেন, লাইক অথবা কমেন্টে আমাকে উৎসাহিত করতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।